তিনি পরামর্শ করেছেন এবং বিভিন্ন সময় আমি যতটুকু জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে আরো অনেক বড় দায়িত্ব দিতে চেয়েছিল। আমরা রাজনবাসী অনেক ভাগ্যবান। এই প্রতিষ্ঠানটি শুরু হয়েছিল টেকারহাটে, তো সেই প্রতিষ্ঠানটি আজকে রাজুর সদরে চলে আসছে। সেই চেয়ারম্যান মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের পূজা উদযাপন কমিটির এই প্রতিষ্ঠানের যে চিকিৎসা, এই প্রতিষ্ঠানের যে সেবা, আমি অত্যন্ত খুশি হয়েছি যে রাজুর উপজেলার সকল পর্যায়ে সাংবাদিকরা এখানে উপস্থিত আছেন এবং আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে তারা দীর্ঘক্ষণ বসে টেবিল টক করেছেন। আমি বলবো যে এই প্রতিষ্ঠান আমাদের চেয়ারম্যান মহোদয়ের না, এই প্রতিষ্ঠান আমাদের রাজনবাসী, আমাদের মাদারীপুর জেলার একটি গর্ব। আমি এই হসপিটাল যখন টেকারহাট ছিল, আমি নিজে এবং আমার আত্মীয় স্বজন আমি সকলকে ওখান থেকে প্রাথমিক যে চিকিৎসা এবং ওখানে যে ঢাকার থেকে পদ্মা ব্রিজ যখন হয় নাই, তখন সকাল 7টার মধ্যে ঢাকার থেকে সপ্তাহে 2 দিন সার্জন প্রফেসর ডাক্তার এনে ওনারা চোখের চিকিৎসা ছাড়িয়ে অপারেশন করেছে। আমি দীর্ঘ 17টি বছরই ওনাদের সাথে আমার একটা সুসম্পর্ক। আমি কিন্তু কোনো বিনিময়ে না, 1 কাপ চা ওনাদের কাছ থেকে আমি কোনোদিন খাওয়ার চেষ্টা করি নাই। আমি চেয়ারম্যান মহোদয়ের সাথে একদিন চিকিৎসা নিতে যে পরিচয় হওয়ার পর আমি বললাম যে দাদা, আমাদের রাজরে ভালো কোনো প্রতিষ্ঠান নাই, চক্ষু হসপিটাল নাই। বললো রাজরে আমি চক্ষু হসপিটাল করবো কি জন্য, পদ্মা ব্রিজ হয় নাই, আমি আসতে যাইতে পারবো না। তবে আপনাকে আমি সিনেমা প্রথম আজকে জানলাম। আমি বললাম যে দাদা, আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি যে হসপিটাল থেকে অনেক গরিব মানুষ স্বল্প খরচে চিকিৎসা নিয়ে যাচ্ছে এবং আমি ওনার হসপিটালে বিভিন্ন সময় আমার আত্মীয় স্বজন আসলে আমি চিকিৎসা করাতাম এবং আমি নিজে রাত্রে গিয়ে তাদেরকে খাবার দেওয়ার জন্য তার পাশে যাইতাম এবং আমি দেখতাম যে আসলে রাজুকে হঠাৎ করে একটা লোক চোখের মধ্যে একটা সমস্যা হলে কোথায় আমরা যাব। তো আমি দাদাকে বললাম যে দাদা, আপনি একটি হসপিটাল নিজে করেন। বললো যে না, টেকারহাটের জায়গার দাম বেশি, তো আপনি যদি পারেন টেকারহাট থেকে 1 নম্বর ব্রিজ পর্যন্ত এই রাস্তার 2 পাশে যদি জায়গা পান তো আমাকে কিনা দেন। কিন্তু আমি আসলে কোনোদিন ওনারে কিনে দিতে পারি নাই, আর আমি সেই চেষ্টাটাও সিরিয়াস করি নাই। হঠাৎ একদিন জানতে পারলাম ওনাদের যারা কর্মকর্তা আছে, এই যে রনিবাবু আছে, বিকাশ দা আছে, অন্যান্য যারা আছে, তাদের সাথে আমি সবসময় এই কথা বলি। আপনাদের হসপিটালের চিকিৎসা নিয়ে আমি অনেক সন্তুষ্ট, আমার আত্মীয় স্বজন সন্তুষ্ট, রাজনবাসী অনেকে রিপোর্ট করে যে আমাদের এখান থেকে চিকিৎসা করিয়ে এবং ছাড়িয়ে অপারেশন করার জন্য যদি কোথাও নেওয়া লাগে ওনাদের গাড়ি খরচ ওনারা নিজেরা খরচ ব্যয় করে ওনারা চিকিৎসা করান। তখন আমি বললাম যে জায়গা তো দিতে পারলাম না, তো হসপিটাল বোধহয় আমাদের রাজনী আর হবে না। কিছুদিন পরে ওনারা এই জায়গা ঠিক করেছে রাজনী। দলিলের আগে আমাকে বলছে যে আমরা জায়গা কিনেছি, আমরা দলিলটা করাই দেন। তোমরা এসে টাকা পয়সা সব আমার কাছে চেক দিয়ে গেছে যে জায়গার দাম যা, ওনারা চলে গেছে সবাই ঢাকায়। আপনারা সাংবাদিকরা এবং রাজনবাসী যারা আছেন এখানে, আমাকে কিন্তু তারা চেনে না, আমাকে কিন্তু জানে না, আমার বাড়িঘর কোথায় কিছুই জানে না। চেয়ারম্যান সাহেব আমাকে কোনোদিন ফোন দেয় নাই, শুধু বিশ্বাসের উপরে আমাকে টাকাটা দিয়ে, কত টাকা 35 লক্ষ বোধহয় না কতজন, আমার কাছে চেক দিয়ে ওটা চলে গেছে। আমি উপজেলা পরিষদের গাড়ি নিয়ে টাকা উপজেলা আইনটা দলিল শেষ করে টাকা দিয়ে দলিল হয়ে গেছে। তারপরে এই জায়গা নিয়ে এই বিল্ডিং নিয়ে অনেক ঝামেলা, অনেক প্রতিকূল অবস্থার মধ্যে চেয়ারম্যান সাহেব অনেক চাপ, অনেক বিপদ, অনেক সমস্যা, করতে আসা বাধা, বিভিন্ন কিছু। তারপর আমি বলবো চেয়ারম্যান মহোদয় একজন সৎ এবং আদর্শবান মানুষ, একজন সাহসী মানুষ, একজন বীর মুক্তিযোদ্ধা। সে কারণে এখানে এই প্রতিষ্ঠানটা আজকে হয়েছে। উনি যদি সাহসী না হতো, উনি যদি মেধাবী না হতো, উনি যদি ওনার যদি বিশ্বাস না থাকতো, তাহলে এখানে প্রতিষ্ঠান করা সম্ভব হতো না। এই জায়গার মালিক যারা, তারা জায়গা ঠিকই দিয়েছে, কিন্তু এই প্রতিষ্ঠান করতে এসে উনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। আমি নিজে রাজনের মানুষ, আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, আমিও সাহস পেতাম না, কিন্তু সে সাহস করে 5 কোটি টাকা এখানে ইনভেস্ট করেছে। আমি এও খবর নিচ্ছি যে এই 5 কোটি টাকার তার যে কোনো এই 5 কোটি টাকার যে এটা কোনো আসল চালান কোনো কিছু উনি পাবে না। 5 কোটি টাকা ইনভেস্ট করছে একটা উপজেলার একটা প্রত্যন্ত অঞ্চলে, আমি বলবো এটা। তো আমি মনে করি যে দাদা অনেক ভাগ্যবান, যারা চোখে দেখে না, যারা অন্ধ হয়ে যায়, তারা যদি চোখে দেখে, একজন মানুষ আল্লাহর কাছে, ভগবানের কাছে যদি
ওই দোয়া করে যে আমি এই হসপিটালে গিয়ে চিকিৎসা করে আমার চোখ দিয়ে এই পৃথিবীর সবকিছু দেখি। সদরের বিভিন্ন গ্রামের একদম মাঝখানে পশ্চিম রাজুর মজুমদার কান্দি, মোল্লা কান্দি, বেজের বাড়ি, সানের পা, রামপাট, কুঠিবাড়ি, দক্ষিণ রাজৈর, এখানে লোকজন তো মনে করবে আমাদের হসপিটাল, এখানে ডাক্তার আসবে বিদেশ থেকে, ঢাকা থেকে, নরসিংদী থেকে, বিভিন্ন জায়গা থেকে বড় বড় ডাক্তার আসবে, তারা যদি অসম্মানী না হয়